لنريه من آيات والسميع. وقال النبي صلى الله عليه وسلم: رأيت ربي عز وجل. وقال تعالى في شان الله وملائكته يصلون على أيها الذين صلوا عليه وسلموا. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع صلوا. محبة رشاد الدروشي. اللهم صل على محمد ما صليت على إبراهيم إنك حميد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. দিল থেকে ইস্তিগফার হয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি কুল্লি যামবি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন এলাকার সর্বস্তরের সর্বশ্রেণীর মুসল্লিয়ান কেরাম, আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিন আমাদের আজকের দিন পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করে সুস্থ রেখে দুনিয়াবি সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত করে মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার দিনে জুমার নামাজ আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সকলের দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সকলে কেমন আছেন? শীতের মধ্যেও ভালো আছেন? শীত তো প্রত্যেক বছরে পড়ে, কিন্তু এই বছর শীতটা একটু গায়ে লাগতেছে বেশি, জানি না, গত বছরও লাগছে, কিন্তু এই কয়েকদিন একটু কষ্ট বেশি হইতেছে। আল্লাহ তাআলা যদি এই শীত আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত হয়ে আসে, নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে সহ্য করার তৌফিক দান করে বলি আমিন। আর যদি অতি শীত আল্লাহর রাগান্বিত হয়ে আল্লাহ তাআলা শাস্তির জন্য দিয়ে থাকে, আল্লাহ আমাদেরকে মাফ করে আল্লাহ তাআলা পরিবেশকে একেবারেই সাধারণ করে দিন বলি আমিন। এই উপস্থিতি, অতি গরম, অতি শীত, অতি বৃষ্টি, অনাবৃষ্টি সবগুলোই আল্লাহর পক্ষ থেকে গজব। সবগুলোই লবণ খাই না আমরা? লবণ, তরকারিতে লবণ না দিলে তরকারি স্বাদ লাগে? বেশি দিয়ে দিলে খাওয়া যায়? তরকারির ভিতরে ঝাল না দিলে তরকারি খাওয়া যায়, কিন্তু বেশি দিয়ে দিলে তাও খাওয়া যায় না। চায়ের মধ্যে মিষ্টি না দিলে চাটা কেমন মুখে ধরে না, মিষ্টি বেশি দিয়ে দিলে তাও খাওয়া যায়। অর্থাৎ কোন জিনিস নিয়ামত ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমার সাথে ম্যাচিং হয়, বেশি হয়ে গেলে এটা নিয়ামত হয় না। ঠিক গরম, এই তাপ ছাড়া মানুষ চলতে পারে না।
বৃষ্টি, এই পানি ছাড়া মানুষ বসবাস করতে পারে না। শীতের মৌসুমে শীত, এটারও খুব প্রয়োজন। কিন্তু তাপ যদি বেশি হয়ে যায়, অসহনীয় হয়ে যায়, এটা তখন আর আল্লাহর পক্ষ থেকে নিয়ামত থাকে না, বরং এটা হয়ে যায় গজব। অনাবৃষ্টি, বৃষ্টি নাই, দীর্ঘদিন ফসল হচ্ছে না, এই মুহূর্তে বৃষ্টি হলো নিয়ামত। কিন্তু বৃষ্টিটা যদি অতিবৃষ্টি হয়ে যায়, তখন সেটা আর নিয়ামত থাকে না, গজব হয়ে যায়। ঠিক শীতের মৌসুমে শীত, এটারও প্রয়োজন রয়েছে, এটাও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কিন্তু অতি শীত, এটা কিন্তু আর নিয়ামত থাকে না, এটা গজব হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, যদি আমাদের জন্য প্রযোজ্য হয়, হয়তো আমরা বুঝতেছি না, যদি প্রযোজ্য হয় আলহামদুলিল্লাহ, দিচ্ছেন আরো দেন। যদি এটা আপনার রাগের কারণ হয়ে থাকে, দয়া করে আমাদেরকে মাফ করে আপনি আপনার এই গজবকে উঠায় নিয়ে যান, বলি আমিন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, এরপরেও তো আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছে, শক্তিশালী, এখনো কত সক্ষমতা আমাদের শরীরে। আমি সেই কত কিলোমিটার দূর থেকে চলে আসছি, আপনারা বাড়ি থেকে হেঁটে হেঁটে চলে আসছেন। কত মানুষ শীতের দোহাই দিয়ে এখনো ঘর থেকে বের হয়নি। বহু মানুষ শীতের মৌসুমে নামাজ পড়ে না অজুর ভয়ে, অজু করে না শীতের ভয়ে। শীতের কারণে অজু করে নাই, অজু না করার কারণে নামাজ পড়ে নাই, সুতরাং নামাজ না পড়ার কারণটা হয়ে গেছে শীত। এমন কিছু আছে না, আজকে ফজরের সময় যে শীত পড়ছে, আল্লাহ আকবার, কয়জনে নামাজ পড়ছে একমাত্র আল্লাহ জানে। বাকি যারাই কষ্ট করে অজু করে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কবুল করে আল্লাহর প্রিয় বান্দা বান্দী হিসেবে কবুল করে। রোজ হাসরের ময়দানে কঠিন উত্তপ্ত রোদের কষ্টরার মধ্যে, যন্ত্রণার মধ্যে আল্লাহ তাআলা এখন শীতের মধ্যে যারা কষ্ট করে নামাজ পড়তেছে, তাদেরকে আল্লাহ কিয়ামতের কষ্ট থেকে মাফ করে দিন, বলি আমিন। শুকরিয়া আদায় করতে হবে কার? কারণ এখনো তো আমরা এই শীতটা হজম করা, সহ্য করার ক্ষমতা এখনো শরীরে আছে। তাই বিদায় তো উজু করছি, অনেকে গোসল করছি, এর ভিতরে হেঁটে হেঁটে আসছি। আমার কাছে কেন জানি শীত একটু বেশি লাগে, এটা বুঝি না। খুব শীত লাগছে আজকে, খুব শীত লাগতেছে। আল্লাহ সুস্থ করে দিন সকলকে, বলি আমিন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। যারা মহান রবের পক্ষ থেকে নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে। নিয়ামত কি? এই যে আজকের এই ঠান্ডাটা আমি সহ্য করতে পেরেছি, ওযু করার পরে বললাম আলহামদুলিল্লাহ। এরপরে মসজিদে হাঁটতে পেরেছি, মসজিদ পর্যন্ত হেঁটে আসতে পেরেছি, এসে বললাম আলহামদুলিল্লাহ। এখনো আমি সুস্থ আছি, নিজের হাত দিয়ে নিজের ভাত খাইতে পারি, আলহামদুলিল্লাহ। এখনো নিজের শক্তিতে, নিজের সক্ষমতায় ওয়াশরুম পর্যন্ত যাইতে পারি, বাথরুম ছাড়তে পারি, আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত যে অর্থ সম্পদ আছে তা দিয়ে চলতে পারি, কারো কাছে হাত পাতা লাগে না, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে লা ইন শাকারতুম, এমন ভাবে আমার নিয়ামত পেয়ে যারাই শুকরিয়া আদায় করবে, যারাই। এখানে নিয়ামত বলতে 10 কোটি টাকার মালিক হতে হবে বিষয়টা এমন, যা আছে তা নিয়ে যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, আমি তাকে বাড়াইয়া দিব। কি বাড়াইয়া দিবে? নিয়ামত বাড়িয়ে দিবে। কোন নিয়ামত? যে নিয়ামত পাইয়া আমি আর আপনি শুকরিয়া আদায় করেছি। আমরা তো মনে করি নিয়ামত বলতে শুধুমাত্র টাকা পয়সা, ঠিক আছে না? টাকা পয়সা যার বেশি, তার উপরে আল্লাহর রহমত বেশি। এই সুস্থতাও তো এটা আল্লাহর বড় নিয়ামত। আপনাদের চোখে দেখতেছেন, আমি যে চোখে দেখতেছি, এটাও আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। বহু মানুষ চোখে দেখে না, দুনিয়াতে কোনটা রং লাল, কোনটা কালো, কোনটা সাদা, সে কিছুই বুঝতে পারে না। আপনি তো দেখতেছেন, এটা আল্লাহর বড় নিয়ামত। বহু মানুষ কানে শুনে না, আল্লাহু আকবার, তার সন্তান তাকে বাবা বলে ডাকে, সে শুনতে পায় না। তার মা বাবা তাকে নাম ধরে ডাকে, সে শুনতে পারে না। কত দুঃখ। আরো এক ধরনের দুঃখ আছে, মানুষ কথা বলতে পারে না, মনের ভাব প্রকাশ করতে পারে না, সন্তানকে ভালোবাসে, ভালোবাসি বলতে পারে না, স্ত্রীকে মহাব্বত করে, মহাব্বত করি বলতে পারে না।
আমি এই পাঞ্জাবিগুলো যে টেইলারের কাছে সিলাই, ওই টেইলারের দোকানে একজন লোক আছে বোবা, গত 2-4-5 মাস আগে বিয়ে করছে। একদিন আমি রাতের বেলা গেছি পাঞ্জাবি আনার জন্য, দেখি যে বোবা লোকটা নেই। মালিককে জিজ্ঞাসা করলাম উনি কোথায়, বলে বাড়িতে চলে গেছে। বললাম কেন, বলে বউ বাড়ি থেকে কল দিছে বাড়িতে যাওয়ার জন্য। বিষয়, বোবার বউ বোবাকে কল দিয়ে বলছে বাড়িতে যাওয়ার জন্য। কথা বুঝেন? আমি চিন্তা করলাম বোবার বউ যে বোবারে বাড়িতে যাইতে বলতেছে, এটা বোবা বুঝলো কেন? বোবা তো শুনে না, মোবাইল করছে, কি আশ্চর্য বিষয়। পরে বললো যে বোবার কাছে একটা অ্যান্ড্রয়েড টাচ ফোন আছে, ইমোতে ভিডিও কল দিছে, সেটাতে স্ত্রী কি বলছে এটা দেখছে, দেখে আঙ্গুল দিয়ে বলছে, আর আমারে বলছে বাড়িতে যাইতে হবে ইশারা। আমি চিন্তা করলাম আহ কত দুঃখ, তার বউরে এত ভালোবাসে, বউ বলার সঙ্গে সঙ্গে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে বউরে তো বলতে পারবে না আমি তোমার ভালোবাসি। বলছি না, এটাই বলছি। আল্লাহ যদি দেয় কিছুদিন পরে তার সন্তান সন্ততি দুনিয়াতে আসবে, সন্তানকে জীবনে একটা বার নাম ধরে ডাকতে পারবে না, সন্তান তাকে বাবা বাবা বলে ডাকবে কিন্তু শুনতে পারবে না। কত দুঃখ ওই লোকটার, দুনিয়াতে বেঁচে আছে অর্ধমৃত, অর্ধমৃত। মানুষ যেমন মারা গেলে কথা বলতে পারে না, ওই লোকটা কথা বলতে পারতেছে না। মানুষ যেমন মারা গেলে কানে শুনে না, ওই লোকটা শুনতেছে না। আর আমি বলতেও পারতেছি, শুনতেও পারতেছি, এরপরেও মাঝে মাঝে অসকরি করি, নাশকরি করি। কি দিল আল্লাহ আমারে? কিছুই তো দেয়নি। যেই দিন চোখের পাওয়ার চলে যাবে, যেই দিন কানে শোনা বন্ধ হয়ে যাবে, সেই দিন বুঝবেন আল্লাহ এতদিন কি কি দিয়েছিল। যেন নিয়ামত থাকতে শুকরিয়া আদায় করতে হবে। কার? যিনি আমাকে নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া আদায় করতে হবে। দিলে, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবেন। চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য ডাক্তারের কাছে গিয়ে ড্রপ দিবেন, তার চাইতে বেশি কার্যকর হবে যে আপনি চোখের দৃষ্টিশক্তি পাইয়া যিনি দৃষ্টিশক্তি দিয়েছেন তার শুকরিয়া আদায় করেন। আল্লাহ বলেন লাযীদান্নাকুম, দৃষ্টিশক্তি আমি আরো বাড়াইয়া দেব। আপনার বয়সের কত মানুষ কোমরের ব্যথায় হাঁটতে পারে না, পায়ের ব্যথায় রুকু সেজদা করতে পারে না। আপনি এই কোমর ধরে হাঁটু ধরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন লাযীদান্নাকুম, তোর মৃত্যু পর্যন্ত এই কোমরকে সলিড রাখার দায়িত্ব আমি আল্লাহ। দুই কানে হাত দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কত সুন্দর কানে শুনতেছি আমি। আল্লাহ বলেন তোর মৃত্যু পর্যন্ত কানে শোনা এবং শ্রবণ শক্তির হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। ওয়ালা ইন কাফারতুম, একই আয়াতে আল্লাহ বলেন যদি তুমি নাশকরি করো, যদি তুমি নাশকরি করো। আমাদের ওই ওই সমাজে ওই এলাকাগুলোতে বলে নাক কান্দে। কি কান্দে? সবসময় নেই 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 নেই। স্বামীর বাড়িতে বলে বিয়ের পর থেকে কিছুই খাইলাম না, এই রে সেই রে, খাইতে পাই না, শুইতে পাই না, লইতে পাই না, কিনতে পারি না। আছে না এমন কিছু? আছে না নাশকরি মহিলা? ঘরে ঘরে আছে। এই যদি নাশকরি করে, আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম, নাশকরি করা মানে অস্বীকার করা। আপনাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, আপনি বলেন দেয় নাই, তার মানে আপনি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছেন। আল্লাহ বলে ওয়ালা ইন কাফারতুম, এমন যারা অস্বীকার করবে আমার নিয়ামত পাইয়া, তারা মনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কিন্তু অতি যন্ত্রণাদায়ক। আযাবটা দুই রকমের হবে। এক নাম্বার, ওই যে নিয়ামতটা আপনি আল্লাহ দিয়েছিল এটা প্রথমে নিয়ে যাবে। এটা প্রথমে স্বামীর বাড়িতে এসে বলতেছেন বিয়ের পর থেকে আমার একটা ভালো জামা দেয় নাই। এক নম্বরে ভালো জামা দেওয়াটা আপনার কপাল থেকে চলে যাবে। স্বামী আর আপনাকে ভালো জামা কিনে দিবে না, দেওয়ার মতো ক্ষমতাও তার থাকবে না। দুই নম্বরে নাশকরি করার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিবস আপনাকে শাস্তি দিবে। দুনিয়ার নিয়ামত দুনিয়া থেকে নিয়ে যাবে। আপনি যদি বলেন এই বিয়ের পর থেকে এই সংসারে ভালো কিছু খাইলাম না, খাওয়ার নিয়ামত চলে গেছে। আপনি যদি বলেন শ্বশুর বাড়িতে যাইয়া কদর পাইলাম না, আপনার কদর ভাগ্য থেকে উঠে গেছে। আপনি যদি বলেন দুনিয়াতে আমার কোনো সম্মান নাই, সম্মান উঠে গেছে। আপনি যদি বলেন আল্লাহ আমারে কি দিছে, ঠিক মতো চলতে ফিরতে পারি না, আল্লাহ বলে তোর কোমর শেষ, তোর হাঁটু শেষ, তোর চোখ শেষ। এই জন্য যে অবস্থায় আছে, একেবারে যে অবস্থায়, শুকরিয়া আদায় করতে হবে কার? শুকরিয়া আদায় করতে হবে কার? এই বুড়া যারা আছেন, মুরব্বী যারা আছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালামের ওয়াইফ বলতেছে ওয়াহনাল আযমু মিন্নি ওয়াশতাআলা রাসু শাইবা, জাকারিয়া আল্লাহর পক্ষ থেকে
সুসংবাদ পাইছে সন্তানের, আইসা বউরে বলতেছে আল্লাহ বলছে আমাদের বাচ্চা হবে। জাকারিয়ার বউ ছিল একেবারে 80-90 বছরের বৃদ্ধা। জাকারিয়ার বউ বলে, এক নবীর বউ বলে, কেমনে আমার বাচ্চা হবে? আমার হাড্ডিগুলা তো ঢিলে ঢালা হয়ে গেছে, আমার হাড্ডিগুলা ঢিলে ঢালা হয়ে গেছে। ওয়াস্তাআলার রাসু শাইবা, আমার চুলগুলা সাদা হয়ে গেছে। এখন এই চুল বলে, কথা আছে না, চরণে বলে মরণের খবর। আমার চুল বলতেছে এখন আর আমার বাচ্চা নেওয়ার ক্ষমতা নাই, আমার হাড্ডি বলতেছে এখন আর আমার বাচ্চা নেওয়ার ক্ষমতা নাই। হযরতে জাকারিয়া বলে, ও আমার স্ত্রী, এমত অবস্থায় তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো যে আল্লাহ আমাকে এখনো পর্যন্ত চলার ক্ষমতা দিয়েছে, এখনো পর্যন্ত কথা বলার ক্ষমতা দিয়েছে, কাজ করার ক্ষমতা দিয়েছে। আল্লাহ তোমাকে নিয়ামত বৃদ্ধি করে দিবে। দেখবে তোমার এই শরীর, হাড্ডি গুড্ডি তুমি বলতেছো নরম ঢিলে ঢালা হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, এই এমত অবস্থায় আল্লাহ তাআলা তোমাকে সন্তান ধারণের ক্ষমতা দিয়ে দিবেন। ঠিক তাই হলো, ঠিক তাই হলো। শুকরিয়া আদায় করেছে আল্লাহ রাব্বুল আলামিন, সক্ষমতা দিয়েছে। ঠিক আমরা যারা মুরব্বী হয়ে গেছি, হাড্ডি হুড্ডি ঢিলা ঢালা হয়ে গেছে, দাড়ি টাড়ি পাকি গেছে, মন ঘাবড়ানোর কিছু নেই। আল্লাহর কাছে একটাই দোয়া করবেন যে আল্লাহ হায়াত কতদিন দিচ্ছেন এটা কেউ জানে না, তবে যতদিন হায়াত দিচ্ছেন সুস্থ হায়াত দিয়েন, যাতে নিজের কাজ নিজে করতে পারি। বাথরুম করুন আমি, পরিষ্কার করে দিবে আরেকজন, এমন হায়াত আমরা চাই। আমি কি বুঝাইতে চাইছি বুঝছেন? কত দুর্ভাগ্য ওই লোকটার, যে লোকটা নিজে বাথরুম করছে তারে পরিষ্কার করাই দিছে আরেকজন ব্যক্তি। কতটা বুঝতেছেন? এটা হয় না? মুরব্বীরা লাস্টে 2 মাস 4 মাস বছর খানিক সবাইকে কষ্ট দিয়ে দেয়। বিছানায় বাথরুম করে, বিছানায় প্রস্রাব করে, বিছানায় পায়খানা করে, তার ছেলে এসে, ছেলের বউ এসে, মেয়ে এসে, নাতি নাতনি এসে পরিষ্কার করে দেওয়া লাগে। একেবারে ফ্যামিলির বোঝা হয়ে যায়। আল্লাহর দরবারে দোয়া করবেন যে আল্লাহ আপনার নিয়ামত পাইয়া আমি খুশি, বেশ ভালো রাখছেন, আমার যথেষ্ট সুস্থ রাখছেন, আশাবাদী মৃত্যু পর্যন্ত আমাকে এরকম শক্তি সমর্থ দিয়ে আপনি বাঁচিয়ে রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কেউ যদি চায় যে হ্যাঁ আমি মৃত্যু পর্যন্ত এভাবেই থাকতে চাই, তার জন্য কর্তব্য হলো প্রতিনিয়ত আল্লাহর শুকরিয়া আদায় করা, প্রতিনিয়ত আল্লাহর শুকরিয়া আদায় করা। আমরা দেখবেন বাথরুম থেকে বের হলে যে দোয়া পড়ি, দোয়া শুরুতে আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়ার ভিতরে আলহামদুলিল্লাহ শিখাইছেন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিখানোর কারণ হলো এটা, ও বান্দা তুমি হয়তো জানো কিংবা জানো না, এই দুনিয়ার মধ্যে বহু মানুষ এমন রয়েছে যারা ওয়াশরুমে যাইতে পারে না। ওয়াশরুমের যেই ব্যাগ, বাথরুমটা করে নিজের হাত দিয়ে নিজে পরিষ্কার হতে পারে না। তুমি যেহেতু হতে পেরেছ, তুমি শুকরিয়া আদায় করো কার? তুমি বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া, আমি নিজের শক্তি দিয়ে আমি নিজের প্রয়োজন মিটাইতে পারছি। আমি শারীরিক যে হাজত, প্রাকৃতিক যে প্রয়োজন, আমি বাথরুম সেরে নিজ হাত দ্বারা নিজ শক্তিতে পরিষ্কার হয়েছি। ও মালিক, আমি জানি বহু মানুষ নিজে বাথরুম করে ঠিকই, কিন্তু পরিষ্কার করিয়ে দেওয়া লাগে আরেকজনে। ভাবেন না, আপনি একদিন এমন দিন চলে আসছে, শুয়ে রয়েছে, বাথরুমে ধরছে, কিছুই করতে পারতেছেন না, এই শোয়া অবস্থায় বাথরুম করা লাগছে আপনার। কিছুক্ষণ পরে আপনার স্ত্রী আইসা একটা ছাড়ি দিল, এই বুইড়ার যন্ত্রণায় আর বাঁচি না, পুরো ঘরটা নষ্ট করে ফেলছে, দুর্গন্ধ করে ফেলছে। তখন ধাক্কা দিয়ে আপনাকে ওই দিকে ফেলে দিয়ে ওয়াশ করবে। তখন আপনি একজন শক্তিশালী মানুষ, কোনো এক সময় আপনার ভয়ে এলাকার মানুষ কাঁপত, কোনো এক সময় 2 মনের বস্তা একাই কাঁধে নিতে পারতেন, চাউলের বস্তা নিয়ে দৌড়াইতে পারতেন। আজকে আপনি ওয়াশরুম কইরা পরিষ্কার করার ক্ষমতা নেই। কত দুঃখ সেদিন লাগবে। মনে হইতেছে মনে আরো 200-300 বছর পরে হবে না, আল্লাহ চাইলে আগামীকালকে হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহর দরবারে দোয়া, জানলাম না এই হায়াত আমরা চাই, যে হায়াতে আমি আমার নিজের প্রয়োজন পূরণ করতে পারবো এবং আপনার ইবাদত করতে পারবো, কতটুকু পরিমাণ হায়াত চাই। যে হায়াতে আপনার ইবাদত করতে পারি না, যে হায়াতে আমি আমার নিজের প্রয়োজন পূরণ করতে পারি না, আল্লাহ এমন হায়াত আমরা চাই। আল্লাহ কবুল করেন, বলি আমিন। প্রিয় উপস্থিতি, চলছে আরবি রজব মাস, আরবি আর ইংরেজির খবর তো আপনারা পেয়ে গেছেন।
ওই দিন রাত্রে, যেই দিন রাত্রে ঠুস ঠাস বাজে বেড়েছে, এদিকে হয়েছে কি না? কত মানে সান্ত্বনাদায়ক একটা সংবাদ, যে সমাজে হ্যাপি নিউ ইয়ার নামক এই কুসংস্কার শিরিকপূর্ণ কার্যকলাপ হয় না। আলহামদুলিল্লাহ। যত শহর তত কহর, যত শহরের দিকে যাবেন তত আল্লাহর সাথে নাফরমানি, বেঈমানি, যত শহরের দিকে যাবেন তত গুস্তাখি। আমি ঢাকায় পড়েছিলাম বেশ কিছুদিন, হ্যাপি নিউ ইয়ারের সময় পুরান ঢাকাতে আল্লাহু আকবার, রাতের 12টার পর থেকে কয়টা পর্যন্ত করছে জানি না, আমি 1টা পর্যন্ত নাকি 1:30টা পর্যন্ত জাগন ছিলাম। পুরোটা রাত, পুরোটা রাত এই পরিমাণ বাজি, এই পরিমাণ আতশবাজি, ককলেট, ঠুস ঠাস, গান বাদ্য। মাঝে মাঝে ভয় লাগছিল যে হয়তো আল্লাহর গজব চলে আসবে। আবার মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ তাআলা এত ধৈর্যশীল, আল্লাহ তাআলা এত ধৈর্যশীল, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া হায়াত পাইয়া, আল্লাহর দেওয়া অক্সিজেন নিয়ে, আল্লাহর দেওয়া নিয়ামত একটু আগে খাইয়া, আল্লাহর দেওয়া নিয়ামত সম্পদ দিয়া বাজে কিনা আল্লাহর সাথে নাফরমানি করতেছে আল্লাহর জমিনের উপরে। আল্লাহ চাইলে এদেরকে ধ্বংস করতে 1 সেকেন্ডও লাগে না, এর পরেও করতেছে না। কত ধৈর্যশীল, কত ধৈর্যশীল। এটা আমাদের যিনি সরকার হয় বা যারা সরকার থাকেন, সরকারের বাসভবনের সামনে যদি বিরোধী দলের কেউ গিয়া ফুটকা ফুটকা বাজায় বা বিরোধী দলীয় প্রতীক নিয়ে মিছিল করে, উনি এটা বরদাস্ত করবে? ওনার যতটুকু ক্ষমতা আছে দেখাই দিবে না? অবশ্যই দেখিয়ে দিবে। প্রয়োজনে সেনাবাহিনী কারফিউ জারি করবে। এরপরেও প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিরোধী দলীয় প্রতীক নিয়ে মিছিল করতে দিবে, আর আপনি ডাইরেক্ট আল্লাহর সামনে শয়তানের প্রতীক নিয়ে নাচানাচি করতেছেন। আল্লাহ তাআলা চুপ করে বসে আছে। বাংলাদেশেই তো মনে হয় আতশবাজি করতে গিয়ে আগুন লেগে একটা ঘরের ভিতরে আগুন ধরছে। আল্লাহ হেফাজত করুক, বলি আমিন। এই মানুষদের কবে হুঁশ হবে? আচ্ছা, কত অন্তত কয়েক হাজার কোটি টাকা নষ্ট করছে না? এগুলো দিয়ে কি লাভ হয়েছে? এগুলো দিয়ে সকালবেলা 1 জানুয়ারিতে কিছু গরিব দুঃখীদেরকে বিরিয়ানি খাওয়াই দিত, কয়েকজনকে শীতের জামা কিনে দিত, কম্বল কিনে দিত, কিছু খাওয়ার, কিছু ঔষধ বিতরণ করত। যেমন আমি যদি 31 রাত্রে 2000 টাকার আতশবাজি করি, আমি 2000 টাকার আতশবাজি না করে আগামীকালকে আমার সমাজ থেকে 2 জন অসুস্থ গরিব ব্যক্তিকে 2000 টাকার ওষুধ কিনে দিব, অথবা 2 জন ব্যক্তিকে 2টা কম্বল কিনে দিব, অথবা গরিব ছোট্ট ছোট্ট গরিবের বাচ্চারা সকালবেলা স্কুল মাদ্রাসায় যায়, শীতের জামা নাই, ওদেরকে আমি 3-4টা শীতের জামা কিনে দিব। আতশবাজির চাইতে গিয়ে এটা আরো বেশি কাজের হতো না? আমরা কি সেটা করছি? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুক, বলি আমিন। আমরা হুজুররা যে বলে দেওয়া লাগবে বিষয়টা এমন না। কোনটা ভালো কোনটা খারাপ মানুষ এটা বুঝে, কোনটা ভালো কোনটা খারাপ এটা মানুষ বুঝে, এরপরও করে না কেন? এটা একটা সৌন্দর্য, এটা একটা মানে সৌন্দর্য। গত বছর যারা ছিল তারাও করছে, এবছর আমরা না করলে আমাদের একটা ইমেজে লাগে। ইমেজ রক্ষার স্বার্থে, অথবা আমি একজন নেতা, আমার এরিয়ার ভিতরে এমন একটা রাত্রে, বছরের প্রথম রাত্রে একটু খুশি উদযাপন করবে না, ছোট ভাইরা হাঁস খাবে না, নাচানাচি করবে না, এটা আমি একজন নেতা হিসেবে আমার কলঙ্ক। আল্লাহ তাআলা সবাইকে সহিহ বুঝ দান করুক, বলি আমিন। ওই নেতা, ওই বড় ভাই, ওই সমাজ নায়ক যদি ওই টাকাগুলা দিয়ে পরের দিন গরিব দুঃখীদের মাঝে বিলি করে দিত, মানুষও খুশি হইতো, বরং মানুষের রব আল্লাহ খুশি হইত। ঠিক বলছি না? এখন মানুষও নারাজ, মানুষের রবও নারাজ। শুধুমাত্র 2-4টা চেলা ফেলা যারা হাঁসের গোস্ত দিয়ে ফরোটা ফরোটা দিয়ে খাইছে আর আতশবাজি ফুটাইছে, তারা 2-1 জন খুশি, তারাও কিছু পায় নাই। তার শেষে শূন্য, সবাই শূন্যের কোঠায়। আল্লাহ হেফাজত করে, বলি আমিন। তো বলতে চাইছিলাম, ইংরেজি মাসের ব্যাপারে সবাই অবগত আছেন, ইংরেজি মাসের ব্যাপারে সবাই অবগত আছেন, কিন্তু আরবি মাসের খবর কারো? তো আরবি মাসের খবর রাখা আমাদের জন্য উচিত ছিল। আরবি এখন চলতেছে রজব মাস। এখন কি মাস চলতেছে? রজব মাস। নামগুলো আমরা একবার একটু পড়ে নিই। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিয়াল উলা, জমাদিয়াল উখরা, রজব, শাবান,
রমজান, শাওয়াল, যিলকদ, 12টা মাস, আরবি মাস। এটা আমাদের মনে রাখা উচিত না? 2-4 জন নবীর নাম, 2-4 জন সাহাবীর নাম, 2-4 জন সাহাবিয়া মহিলাদের নাম, কয়েকটা আসমানি গ্রন্থ যে 4টা ওগুলোর নাম, 10-15-20টা হাদিস, কয়েকটা দোয়া, এগুলো আমাদের শেখা উচিত না? এখন যদি বলি যে 5 জন নবীর নাম বলো, আরো আগে একবার দিন সাক্ষাৎকার বলে শেষ নবীর নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেষ নবীর নাম জিজ্ঞাসা কি কয়? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটা বাচ্চা ছেলে, এই বাচ্চা কিন্তু দোষ নেই, বাচ্চার অভিভাবকের দোষ, বাচ্চার অভিভাবকের দোষ। তুমি তোমার সন্তানকে এখনো পর্যন্ত তোমার নবীর নাম শিখাইতে পারলে না, অথচ ওই ছেলেটাকে যদি জিজ্ঞাসা করা হতো তোমার নাম কি, সে নিজেও বলতো আমার নাম মোহাম্মদ রুবেল। শুধু মা এতটুকু বলে দেয় নাই তোমার নামের শুরুতে যে মোহাম্মদ আছে, এই তোমার নবীর নামও মোহাম্মদ, এতটুকু বলে দিলেই হতো। কিন্তু মা বাপ ওই ছেলেটার বয়স 7-8 বছর, এই 7-8 বছরের ভিতরে এই কথাটা বলার মতো সময় পায় নাই। সুপারি গাছে উঠানো শিখাইছে, নারিকেল গাছে উঠানো শিখাইছে, টাকা চুরি করা শিখাইছে, মিথ্যা বলা শিখাইছে, বল ব্যাট খেলা শিখাইছে, সব শিখাইছে, কিন্তু যেই নবীর উম্মত সেই নবীর নামটা শিখাই নাই। আল্লাহ তাআলার গুণবাচক কয়েকটা নাম আছে, যদি 100টা মানুষকে জিজ্ঞাসা করি 100টা মানুষে মিলেও আল্লাহর 100টা গুণবাচক নাম মিলাইতে পারবে না। অথচ ওই আল্লাহ আমারে খাওয়াইতেছে, ওই আল্লাহ আমারে পড়াইতেছে, ওই আল্লাহ আমারে কি করতেছে, দৈনন্দিন চালাইতেছে। আরে ভাই, দোয়া করার একটা সিস্টেম আছে। যেমন আপনি যদি কারো কাছে কিছু চান, তখন তাকে কি বলেন? বড় ভাই, আপনার মতো সমাজ সেবক কেউ নেই। উনার নামে শুরুতে আপনি তাকে এমন একটা ট্যাগ দিছেন, যেই ট্যাগের মাধ্যমে উনি এখন সমাজ সেবা করতে আগ্রহী হবে। ঠিক বলছি না? খেলার ময়দানে বাচ্চারা এক নেতা থেকে ট্রাউজার আর জার্সি নিবে, বলে যে আপনার মতো বিনোদন প্রেমী, আপনার মতো খেলাধুলা প্রেমী আমাদের সমাজ আর কেউ নেই। উনার মনের ভিতরে একটু প্রফুল্লতা আসে। তখন যদি বলে যে আপনি যেহেতু স্পোর্টস লাভার, খেলাধুলা পছন্দ করেন, আমাদেরকে, আমরা 11 জন সদস্য আছি এই দলের, আমাদেরকে 11টা জার্সি 11টা ট্রাউজার দিয়ে দেন। উনি যেহেতু একটু আগে বিনোদন প্রেমী হয়েছে, স্পোর্টস লাভার হয়েছে, খেলাধুলা প্রেমী হয়েছে, এখন তো ওই নামের সাথে কি করা যায়? কিনে দিতে হয়। ঠিক আল্লাহর কাছে চাইতেও আপনার রিজিকের দরকার, তখন আপনি আল্লাহকে বলবেন ইয়া রাজ্জাক, আয় আল্লাহ আপনি হলেন রিজিক দাতা, আমার রিজিকের সংকীর্ণতা আছে, যেই টাকা উপার্জন করি ওই টাকা দিয়ে সন্তান সন্ততি চালাইতে পারি না, ইয়া আল্লাহ ইয়া রাজ্জাক, আয় আল্লাহ রিজিক দাতা, আমাকে রিজিকের ব্যবস্থা করে দিন। ও মিয়া, নেতার নামের শুরুতে সমাজ সেবক লাগাইছেন, আল্লাহর নামের শুরুতে রাজ্জাক লাগানো যায় না? কথা বলেন না। আপনার সন্তান হচ্ছে না, আপনি আল্লাহকে ইয়া খালেক, আল্লাহ আপনি সৃষ্টিকর্তা, দুনিয়ার সব ডাক্তার যেখানে ফেল, আল্লাহ সেখান থেকে আপনার সূচনা। আমি জানি কেউ পারুক আর না পারুক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে বাচ্চা হয়েছে, হযরত জাকারিয়ার বউ চুল হাড্ডি গুড্ডি সব মজে গেছে, এমন অবস্থায় আপনি বাচ্চা দিয়েছেন। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া খালিকু, আল্লাহ আপনি সৃষ্টিকর্তা, আপনি এখনো চাইলে আমাকে সন্তান দিতে পারেন, আল্লাহ আপনি আমাকে দান করেন। যে ফার্মগুলা নেতারে মারি, চেয়ারম্যানকে মারি, এলাকার বড় ভাইরে মারি, এর যদি 10 ভাগের 1 ভাগ যদি আল্লাহর সাথে আমরা এই মত বিনিময় গুলা করতাম, বহু আগে আমরা চাহিদা পূরণ করে ফেলতে পারতাম। ঠিক বলছি না? ঠিক বলছি। আমরা চাই কার কাছে? বান্দার কাছে। অথচ যার কাছে চাচ্ছি তাকে যিনি দিয়েছেন তার কাছে চাওয়াটা আরো সহজ। ঠিক বলছি না? এই জন্য যেটা কথাটা যে সূত্রে আসলো, যে আমরা তো আল্লাহর গুণবাচক কয়েকটি নামও পারি না। যখন আপনার মনে হয় যে আপনি গুনাহ করে ফেলছেন, তখন কি নামে ডাকবেন আল্লাহকে? ইয়া আল্লাহ ইয়া গফফার, আল্লাহ আপনি তো ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আমি গুনাহ করে ফেলেছি। আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়ালু, আপনি গফুর, আপনি গফফার, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। কোনো একটা অন্যায় হয়ে গেছে, সমাজের মানুষ শুনলে আপনাকে তিরস্কার করবে, বর্জনা করবে, তখন আপনি আল্লাহকে ডাকেন ইয়া আল্লাহ ইয়া সত্তার, আল্লাহ আপনি মানুষের দোষ গোপনকারী। সত্তার শব্দের অর্থ হচ্ছে গোপনকারী। আল্লাহ
আমি যে অনৈতিক অসামাজিক কাজ করছি, সমাজে এটা প্রকাশ পেলে মানুষ আমাকে তিরস্কার করবে। ইয়া আল্লাহ ইয়া সাত্তার, আল্লাহ আমি ওয়াদাবদ্ধ হচ্ছি আজকের পর থেকে এমন কাজ আর করব না। দয়া করে আপনি আপনার নামের গুণ গোপন রাখা, এই গোপনীয় গুণের ওসিলা করে আমার দোষটা গোপন করে দেন। আরে ভাই, মানুষ যখন মোহাব্বত থাকে, যারা প্রেম করে তারা বুঝবেন, প্রেমিকাকে এক নামে ডাকা যায় না। ফুলকলি, আমার ময়না পাখি, আমার আরো আছে না বিভিন্ন রকমের, আমার রানী, আমার পরী, বলেন না? সবাই তো বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে মত বিনিময় করেন এভাবে। যদি হালাল স্ত্রীর সঙ্গে করেন আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা শব্দে শব্দে সওয়াব। আর যদি হারাম যদি কোনো রিলেশন করে থাকেন, প্রত্যেকটা শব্দে শব্দে গুনাহ। ঠিক বলছি না? ঠিক বলছি। তবে আবার ওই বউয়ের সাথে এত রস জমে না। প্রেমিকার সাথে যত রস জমে, বউয়ের সাথে রস জমে না। কারণ প্রেমিকার সাথে যখন ফোনে কথা বলেন, তখন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়, শয়তান শব্দ শিখিয়ে দেয়। এই মুহূর্তে তাকে ফরি বলতে হবে, এই মুহূর্তে তাকে সুইটি বলতে হবে, এই মুহূর্তে তাকে বিউটি বলতে হবে। ওই বেটা, যেই বেটা তার স্ত্রীকে বিউটি সুইটি মিষ্টি বলছে, সে বিয়ে করার পরে তার বউরে ঠিক মতো নামটা ধরে ডাকে না। কই হুনছনি, কোনায়? দেখলে হুনে না, বয়রা একটা ঘরের ভিতরে নিয়ে আসছি, দেখতে দেখতে বড় হয়ে যায়। অথচ এই লোকটা বিয়ের আগে তার গার্লফ্রেন্ডকে 50টা নামে রাখতো। একবার রাগ করলে 10 বার রাগ ভাঙাইতো, বিয়ের পরে কোনো খবর নেই। বলছি না? বউয়ের সাথে যত সব ভালোবাসা কার সাথে হবে? বিবাহিত হালাল স্ত্রীর সঙ্গে হবে। আল্লাহ তৌফিক দান করুক। এজন্য আগে প্রেম পরে বিয়ে না, আগে বিয়ে পরে প্রেম। বলেন, আগে বিয়ে পরে প্রেম। আগে প্রেম পরে বিয়ে, শান্তি নেই। আগে প্রেম পরে বিয়ে, শান্তি নেই। বিয়ের আগে প্রেম হয়ে গেছে। এই জন্য দেখবেন হুজুরদের পুরো দুনিয়াটা কষ্টকর হলেও ঘরটা হলো জান্নাত। আমরা যারা ওলামায়ে কেরাম গর্বের সাথে বলি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, দুনিয়াটা আমাদের জন্য সংকীর্ণ হলেও আমাদের ঘরটা আমাদের জন্য প্রশস্ত। দুনিয়ার হিবিজিবি সব ভুলে যায় ঘরে গেলে, কিন্তু যারা অবৈধ পন্থা অবলম্বন করে তারা সারা দুনিয়ার বাদশা হতে পারে, কিন্তু ঘরে গেলে একেবারে বিড়ালের মতো, একেবারে শিয়ালের মতো মাথাটা নামিয়ে দিয়ে চলতে হয়। বউয়ের সামনে তারা হলো একেবারে একটা লেজ গুটানো শিয়াল। বলছি তারা তো বাহিরে রাজা, ভিতরে গিয়ে তারা কি একেবারে প্রজা হয়ে যায়। আল্লাহ মাফ করুন, বলি আমিন। বলতে চাইছিলাম, মোহাব্বত করলে একে অন্যকে এক নামে ডাকে না, হাজারো রকমের নাম ধরে ডাকে। আপনি যদি প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসেন, শুধু আর আল্লাহ আল্লাহর ভিতরে সীমাবদ্ধ থাকবে। আল্লাহর নাম তো আল্লাহ নিজে বলে দিয়েছেন, উলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার বান্দারা, উলিদুল্লাহ, তোমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকো, আবিদুর রহমান, অথবা রহমান বলে ডাকো। আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলা সুন্দর সুন্দর নাম আছে। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া কাহ্হার, ইয়া মালিক, ইয়া খালিক, ইয়া গফফার, ইয়া রাজ্জাক, কতগুলা নাম। এই নামগুলোর মধ্যে তুমি যেই নাম ধরেই ডাকো না কেন, আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দিবেন। কি বলেন? আর আমরা দৌড় দিয়া আল্লাহ, দৌড় দিয়া আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর গুণবাচক নামগুলা শিখে ওই নাম এক এক দিন এক এক নামে আল্লাহর সঙ্গে মুহাব্বতের সাথে ডাকার তৌফিক দান করুন, বলি আমিন। এক এক দিন মুজানাতে বলবেন, আল্লাহ আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম, আপনি হলেন দয়ালু। সুতরাং আল্লাহ আমি দয়ালুর বান্দা, আমার উপরে দয়া করেন। আমি রহমানের বান্দা, আমার উপরে রহম করেন। আরেকদিন বলবেন, আল্লাহ আপনি হলেন রাজ্জাক, আপনি হলেন রিজিক দাতা। সুতরাং আমি রাজ্জাকের বান্দা, আমার উপরে রিজিক দান করেন। আল্লাহ আরেকদিন বলবেন, আপনি হলেন মালিক, সারা জাহানের মালিক আপনি। আয় রব্বুল আলামিন, আপনার কাছে কোনো ধন সম্পদের অভাব নাই। সুতরাং ওই আল্লাহ যিনি গনি, ওই আল্লাহ যিনি মালিক, আমি গনিয়ুন এবং মালিকুন, মালিকের বান্দা, আপনার দরবারে হাত তুলেছি, আমাকে মাল দিয়া ভরপুর করে দেন। আমরা তো পারি না, রাখবো কেমনে? আমরা তো পারি না। ইনশাআল্লাহ হিন্দুরা দেখবেন,
হিন্দুদের ঘর, হিন্দুদের দোকান তাদের বিভিন্ন দেব দেবীর নাম দিয়ে সাজায়। হিন্দুদের একটা দেবতা আছে বিশ্বকর্মা, দেবতার নাম কি? বিশ্বকর্মা। তার কাজ কি? মানুষদের চাকরি বাকরি আয় রুজির বরকত দেওয়া তার কাজ। এটা তাদের বিশ্বাস। বিশ্বকর্মার কাজ কি? দেখবেন বিশ্বকর্মার চতুর্পাশে হাতুড়ি, বাড়াল, খন্তা, কুড়াল এগুলোর পিকচার দেওয়া। অর্থাৎ এই বিশ্বকর্মা আমার যে কাজকর্ম আছে এগুলা বরাদ্দ করেন। আমি একজন প্রতিদিন কাজ করে খাই, একদিন কাজ করে 3 দিন আর বসে থাকা লাগবে না। বিশ্বকর্মার ফিক্সার থাকলে বিশ্বকর্মা আমাকে প্রতিদিন কাজ দিয়ে দিবেন, ব্যবসা বাণিজ্য বরকত দিবেন। ওরা যদি মিথ্যা প্রভুর প্রতি এত বিশ্বাস রাখতে পারে, আমরা সত্য প্রভুর প্রতি কিরকম বিশ্বাস রাখতে হবে? আমরা আল্লাহর ইয়া রাজ্জাক লিখে আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান লাগিয়ে দিব, আর প্রত্যেকদিন দোকান খুলতে আমার রবকে ডাক দিব, ইয়া রাজ্জাক, হে আল্লাহ, আমি কোনো মানুষের কাছে চাই না, আমি আপনার কাছে চাই। আপনি রাজ্জাক, রিজিক দানকারী, এই ব্যবসার উসিলায় আপনি আমাকে রিজিক দান করেন। আমরা তো এটা পারি না। আমাদের উচিত ঘরের ভিতরে আল্লাহ তাআলার গুণবাচক নামগুলো লাগানো, সন্তানদেরকে শিখানো, আমাদের নবীর নাম শিখানো, সাহাবীদের নাম শিখানো, কিছু কিছু নবীদের নাম শিখানো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলি আমিন। তো বলতে চাইছিলাম এই মাসটা হলো রজব মাস। এই মাসটা হলো রজব মাস। রজব মাসের একটা মূল ইসলামের বড় একটা ঐতিহ্য হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে দুনিয়া থেকে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য আরশে আজিমে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যাকে আমরা মেরাজ হিসাবে চিনি। কি হিসাবে চিনি? মেরাজ। নাম শুনছেন না আপনারা? অর্থাৎ আমরা যখন আমাদের মন খারাপ হয়ে যায়, তখন আমরা আমাদের বন্ধুর সঙ্গে দেখা করতে যাই, ট্যুরে যাই, বান্দরবন, কক্সবাজার, রাঙ্গামাটি, সিলেট থেকে ঘুরে আসে, মন খারাপ। ঠিক আমার নবী নবুয়তের পরে যখন মনটা একেবারেই খারাপ হয়ে গেছে, যেটাকে ইসলামের ইতিহাসে আমুল হুজুন, পেরেশানি এবং দুঃখ দুর্দশার বছর বলে বলা হয়, যেই বছরে রাসূলের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার পাশে ছিলেন তিনি মারা গেলেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যিনি তাকে আগলে ধরে রাখতেন সর্বদা, যিনি মক্কার ভিতরে স্লোগান দিতেন, দাঁড়িয়ে বলেছেন, ও মক্কার কাফেরেরা, আমার ভাতিজা মুহাম্মদকে আক্রমণ করার আগে আবু তালেবকে আক্রমণ করা লাগবে। যদিও আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু ভাতিজাকে খুব ভালোবাসতো। ওই কাকাও ওই চাচাও একই বছর মারা গেছে, যার কারণে আমার নবী একেবারে ভেঙ্গে পড়ছেন। যারা শেল্টার দিত, যারা চতুর্পাশে থাকতো, যারা সবসময় হেল্প করতো, সাপোর্ট করতো, ওরা নাই দুনিয়াতে, মন খারাপ, একটু ট্যুরের প্রয়োজন। আল্লাহ বলে, ও নবী, আপনি মুহাম্মদ, আপনার মন ভালো হবে এমন জিনিস দেখে, এই জিনিস পৃথিবীতে নাই। আপনার মন ভালো হতে হলে যা দেখা দরকার সেটা হলো আরশে আজিমে আসেন। জিব্রাইলকে পাঠিয়ে দিল, মিকাইলকে পাঠিয়ে দিল, যাও জিব্রাইল আমার বন্ধুকে নিয়ে আসো। জিব্রাইল জিজ্ঞাসা করলো, ইয়া আল্লাহ, এত লম্বা পথ আপনার বন্ধু পাড়ি দিবে, বাহন কি? তখন আল্লাহ বলেন, যাও জান্নাত থেকে একটা বাহন নিয়ে নাও, যার নাম হলো বোরাক। বোরাকের গতি হলো কেমন? চোখের দৃষ্টি যেখানে পড়ে তার কদম সেখানে পড়ে। বলেন না সুবহানাল্লাহ। আমি যদি নিচের দিকে তাকাই, আমার কদম পড়বে ওই যে মসজিদের গেটে, তাহলে আমি এক কদম মনে করেন মসজিদের গেটে দিলাম। মসজিদের গেট থেকে বের হয়ে কোন দিকে তাকাবো? কোন দিকে তাকাবো? সোজা আকাশের দিকে তাকাইলাম, তাহলে আমার দ্বিতীয় কদম কোথায়? আমি বোরাকের কথা বুঝাইতেছি। বোরাক দুনিয়াতে আকাশের দিকে তাকাইছে এক লাফে আকাশে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে তাকাইছে আরেক কদমে দ্বিতীয় আসমানে, এরপরে তৃতীয় আসমানের দিকে তাকাইছে আরেক লাফে তৃতীয় আসমানে। এটা এখন বোঝানো সম্ভব। আরে আপনারা যেই হজ করে আসেন, সৌদি এয়ারলাইন্স, বাংলাদেশ এয়ারলাইন্স করে, এগুলো 1 ঘন্টায় 1000-এর উপরে কিলোমিটার যাইতে পারে। 1 ঘন্টায় 1000 কিলোমিটার, প্রত্যেক সেকেন্ডে কিলোমিটার পড়ে যায়। এখন বোঝানো সম্ভব, কিন্তু নবী আজ থেকে 1450 বছর পূর্বে যখন মেরাজ করছে, তখন আসি যখন বলছে, আবু জাহেল, ওই যে মুরুক্ষর জাতি, তারা বোঝে নাই, তারা বলে অসম্ভব, মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। এমনকি আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, তুমি কোথায় কোথায় গেছো? আল্লাহ নবী বলেন, যেটা আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পবিত্র সত্তা, আমি আমার বান্দা মুহাম্মদকে মেরাজের রজনীতে
বাইতুল্লাহ শরীফ থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা তথা জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গমন করিয়েছি। কাফেররা জিজ্ঞাসা করে, মুহাম্মদ তুমি দাবি করতেছো তুমি বাইতুল মুকাদ্দাস গেছো? হ্যাঁ গেছি। তো আচ্ছা বলো তো বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা? কোনো প্রশ্ন হইল? আপনারা যারা এই মসজিদে গত 5 বছর নামাজ পড়তেছেন তারা বলেন তো এই মসজিদে জানালা কয়টা? এটা কি মসজিদে মানুষ জানালা খুলতে যায় নাকি? আল্লাহর নবী বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের জানালা গোনার জন্য গেছে। এখন তো আমার নবী তো ফেল খেয়ে যাচ্ছে। বলেন তো নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিছিল কে? আল্লাহ। এখন আল্লাহ যে সফর করাইছে ওই সফরটা মিথ্যা সফর হয়ে যাচ্ছে, আল্লাহ কি বরদাস্ত করবে? আল্লাহ বলে, ও জিব্রাইল যাও বাইতুল মুকাদ্দাসকে উঠিয়ে আমার নবীর সামনে ধরো আর ঘুরাইতে থাকো, আমার বন্ধু গুনে গুনে বলে দিবে বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা। বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন আয়েশা বলে, ও নবী মুহাম্মদ পৃথিবীতে এমন কোন প্রশ্ন নাই যার উত্তর আল্লাহর কাছে নাই, আর আল্লাহর কাছে উত্তর আছে মানে আপনি নবী মুহাম্মাদের কাছেও আছে। আপনি গনেন আর বলে দিন। কি জিজ্ঞাসা করবে? জানালা কয়টা, দরজা কয়টা? আরে নবী মুহাম্মদকে যদি জিজ্ঞাসা করতো বাইতুল মুকাদ্দাসের ইট কয়টা, পাথর কয়টা, বালুকণা কয়টা, সেটা বলে দেওয়াও সম্ভব ছিল, ঠিক না ঠিক? আর ওরা জিজ্ঞাসা করে জানালা কয়টা। ওই যে মূর্খ আবু জাহেল, তার এমনিতে বলা হয় নাই, জাহেল শব্দের অর্থই হলো মূর্খ। আর শুধু মূর্খ করে তা নয়, আবু জাহেল, আবুল মানে ফিতা, জাহেল মানে মূর্খ, অর্থাৎ ওই শয়তানের নাম ছিল মূর্খর বাবা। বর্তমানে এরকম মূর্খ আছে না নাই? হুজুরদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন করে আটকানোর জন্য। আল্লাহ তাআলা সহিহ বুঝদান করছে, সেদিকে যাব না, বলি আমিন। বলতে চাইছিলাম এই মাসের ভিতরে আমাদের ইতিহাস হলো, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা, আল্লাহর হাবিব, আল্লাহর খলিল, আল্লাহর প্রিয় বন্ধু মুহাম্মদকে সাত আসমানে উঠিয়ে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য নিয়ে গেছেন। এই মেরাজটা আমরা মুসলমানদের জন্য কোনো লক্ষণীয় বা কোনো পালনীয় বিষয় না, বরং মেরাজে নিয়ে আল্লাহ তাআলা কি কি সবক দিয়েছেন সেটা হলো আমাদের জন্য পালন করার বিষয়। মেরাজে নেওয়ার পরে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া দিয়েছেন যে আপনাদের চলে যাবেন আপনার বাড়িতে। আমরা চেয়ারম্যানের বোর্ড অফিস থেকে তো খালি হাতে যাই না, এমপির কার্যালয় থেকে খালি হাতে যাই না, মন্ত্রিসভাতে গেলে তো কোনো কথাই নাই। বড় কোনো ব্যক্তি, কোনো পয়সাওয়ালার সঙ্গে দেখা হলে ছোট ব্যক্তিকে যাওয়ার সময় কিছু টাকা টুকা দিয়ে দেয়। আল্লাহ বলেন, ও বন্ধু আপনাকে আমি একটা গিফট দিতে চাই, পুরস্কার দিতে চাই, যাতে করে আপনি সাত আসমান থেকে যখন দুনিয়াতে যাবেন আপনার উম্মতরা জিজ্ঞাসা করলে আপনি বলতে পারবেন যে মহান রবের পক্ষ থেকে উপহার নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ? আমার নবী খুশি, আমার উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ পড়বে, লক্ষ কোটি কোটি আমল নামা তাদের আমল নামায় থাকবে, নেকি আর নেকি, সওয়াব আর সওয়াব। খুশি হয়ে আসতেছে। আসার সময় হযরতে মূসা জিজ্ঞাসা করে, ভাই মুহাম্মদ এত খুশি কেন? বলে, আল্লাহ আমারে 50 ওয়াক্ত নামাজ দিছে। ভাই মুহাম্মদ উম্মত এত সোজা না, উম্মতে 50 ওয়াক্ত পড়বে না, জান কিছু কমে আসেন। তো যেহেতু মূসা বড় ভাই, মুহাম্মদ গেছে, আল্লাহ একটু কমাই দেন। আল্লাহ 5 ওয়াক্ত কমাই দিছে। আবার আসছে মূসা, আবার পাঠাইছে, এইভাবে 9 বার 5 নং 45 ওয়াক্ত কমাই দিছে। মূসা বলে, ভাই মুহাম্মদ এখনো পড়বে না, উম্মতেরা এখনো পড়বে না। আল্লাহর নবী বলে, ভাই মূসা একেবারেই লজ্জা লাগতেছে, এতবার কেমনে যাই? আল্লাহ তাআলা খুশি হইয়া আমারে 50 ওয়াক্ত নামাজ দিছে, কমাইতে 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 5 ওয়াক্ত পর্যন্ত আসছি, আর যাওয়া আমার পক্ষে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সব কি দেখতেছেন কি দেখতেছেন না? আল্লাহ বলে, মুহাম্মদ তুমি ঘাবড়াইও না, তুমি পেরেশানি হইও না, তোমার উম্মতেরা যদি এই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, আমি আল্লাহ ওই যে আগে 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ করেছিলাম, 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। কারণ হলো আগের নবীরা হায়াত পাইতো বেশি, 400 বছর 500 বছর, আমল করতে বেশি, নেক আমল বেশি হইতো। এখন শেষ নবীর উম্মত আল্লাহ বলে দিয়েছেন যে শেষ নবীর উম্মত হবে 60 থেকে 70 বছর। আল্লাহ নবী নিজেও বর্ণনা করতেছেন যে আমার উম্মতের বয়স হবে মা বাইনা 60 ইলা 70, 60 থেকে 70 বছর। এখন আগে 600 বছর ইবাদত করতো, শেষ নবীর উম্মত 60 বছর ইবাদত করবে, ইবাদতের ঘাটতি ছোট হয়ে যাবে না? অথচ উনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন,
সকল নবীর শ্রেষ্ঠ নবী, তার উম্মতের আমলের ঘাটতি হলো মানিব্যাগের মতো ছোট্ট। আর মুসা, ঈসা বা দাউদ, ওই নবীদের ঘাটতি হলো বাজারের ব্যাগের মতো। জিনিসটা খারাপ দেখা যায় না? এই জন্য আল্লাহ বলেন সমস্যা নাই, আপনার উম্মতেরা আমল করবে কম কিন্তু সওয়াব পাবে বেশি। বলেন না সুবহানাল্লাহ। আগের নবীর উম্মতেরা এক ওয়াক্ত নামাজ পাবে, এক ওয়াক্ত সওয়াব পাবে। আপনার উম্মত এক ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তের সওয়াব পাবে। এইভাবে যদি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তা না, ও নবী মুহাম্মদ, আর 2 মাস পরে 1.5 মাস পরে আসতেছে মাহে রমজানুল মুবারক। যেই রমজানে তোমার উম্মত একটা আমল করলে আমি আল্লাহ 70টা আমলের সওয়াব দিয়ে দিব। 1 রাকাত নামাজে 70 রাকাত নামাজের সওয়াব, 1 টাকা দান করে 70 টাকা দান করার সওয়াব। অর্থাৎ যাই করবে 70 গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা দান করবে। আল্লাহ আমাদেরকে সেই রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘ করুন, বলি আমিন। এই রজব মাস আসলে আল্লাহর নবী একটা দোয়া করতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা পড়বেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করুন, আমাদেরকে সুস্থ রাখুন। রমজানের যে তাৎপর্য, রমজানের যে আমল, রমজানে রোজা রাখতে হলে গ্যাস্ট্রিক কম থাকতে হয়, ডায়াবেটিস কম থাকতে হয়। বহুত মানুষ গ্যাস্ট্রিকের বাহানা দিয়ে রোজা রাখে না, ডায়াবেটিক্সের বাহানা দিয়ে রোজা রাখে না। তাদেরকে বলবো, আপনি জানেন আপনার শরীরে কি রোগ আছে, এখনো সময় আছে, এখন থেকেই ধারাবাহিক ট্রিটমেন্ট করেন। ইনশাআল্লাহ আপনার নিয়ত যদি শুদ্ধ থাকে, আপনাকে আল্লাহ তাআলা রমজানের আগে রোজা রাখার উপযোগী করে তুলবেন। আল্লাহ কবুল করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, সুন্নাতটা পড়ে নিন।